থেকে কোরআনের দাওয়াত নিয়ে কোরআন হাদিসের আলোচনা করার জন্য এই প্রত্যন্ত চর এলাকায় আমি গুণাগানের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এতক্ষণ আমরা আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ চার নদীর স্মৃত বাণী শোনার জন্য কোন কোন শীতের রজনীতে আরামে বিছনা ত্যাগ করে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছি। এখন আপনাদের সামনে মহামূল্যবান তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের প্রধান বক্তা, সুদূর ঢাকা হইতে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফকির কণ্ঠস্বর, বর্তমান প্রেক্ষাপট হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রহমানিয়া। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রহমানি হুজুরকে তার মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে, মুরাদপুর বড় জামে মসজিদের পক্ষ থেকে আমি গুনাহগার সবিনয়ভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? না ঘুমায় গেছেন? শয়তানকে কি জায়গা করে দিতে চান? কে কে শয়তানকে জায়গা দিতে চান না একটু হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। দাঁড়ায় যান, দাঁড়ায় যান। আল্লাহু আকবার, দাঁড়ায় যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। শয়তানকে জায়গা করে দিন। ফাঁকা জায়গা পুরা করে বসে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وعلمه ما لم يعلم سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للمتقين صدق الله العظيم
والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين محبة شتى درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى أرجوها بمحبة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آکس کے مدینہ رو درم خیر نیندوخت آکس کے مدینہ رو درم خیر نیندوخت سر عاقبتن در سردی نارو درم کار سر عاقبتن در سردی نارو درم کار خواهی متمتع شبی از نعمت دنیا خواهی متمتع شبی از نعمت دنیا با خلق کرم کن چو خدا با تو کرم کار با خلق کرم کن چو خدا با تو کرم کار ای سیر تورا نانا جبی خوشن نماید ای سیر تورا نانا جبی خوشن نماید معشوق من است آکه بنزدیک تو زشتاست معشوق من است آکه بنزدیک تو زشتاست الحمدلله মুরাদপুর পূর্বপাড়া বড় জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি এরপরে সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার আগে আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম এরপরে আজকের মাহফিল পরিচালনায় আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বন্ধু দুস্থ মহব্বতের প্রিয় মানুষ হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম মুরাদি সাহেব দামাত বারাকাতুহুম এছাড়াও আরো অনেকেই আমার সামনে বাবার বয়সী দাদার বয়সী মুরব্বীরা সববয়সী যুবক ভাইরা ছোট ছোট কুচি কাঁচা শিশু বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান মন থেকে দিল থেকে কলিজার ভিতর থেকে উচ্চ আওয়াজে আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আর একটু চলবে তো ইনশাআল্লাহ যদিও কি রাত 11:40 বেজে গেছে অনেক জায়গায় কিন্তু এমন হয় সারা রাত মাহফিল হয় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যাই একবার ময়মনসিংহের এক মাহফিলে গেছি হুজুর ঘুমান তো ঘুম আসছে মাশাআল্লাহ রাত 1:30টার সময় ডাক দিয়েছে 1:30টার সময় ডাক দিয়ে বলতেছে হুজুর আলোচনার সময় হয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার
কিছু সময় আল্লাহর মহব্বতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জান্নাতের বাগানে কোরআনের মজমায় বসে থাকা যাবে না ইনশাআল্লাহ? খালি কি আমরা বসে আছি, না আমাদের চতুর্পাশ দিয়ে রহমতের নূরের তৈরি ফেরেশতারা ঘেরাও হয়ে দাঁড়িয়ে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসমান থেকে বৃষ্টির মতো নাযিল হইতেছে। আমরা আলোচনা করতেছি আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছেন আমাদের কথা। ওই দেখ, ওই যে আব্দুর রহমান, ওই যে দেখ চাদর গায়ে দিয়া মুড়ি দিয়া বসে রইছে, আমার কথা শুনে মুরাদপুর পূর্বপাড়ার বাসিন্দা, এখনো পর্যন্ত বাসায় গেল না, বাড়িতে গেল না। মুরাদি সাহেব এরপরে উলামায়ে কেরামের ডাকে সারা দিয়ে এইখানে তারা কোরআনের মজমায়, কোরআনের মাহফিলে এখনো বসে আছে। দেখ দেখ ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। শেষ পর্যন্ত থাকবেন না ঘুমাইবেন, রাইখা চলে যাবেন? অসুবিধা হবে? প্রয়োজনে ফজরের নামাজ পড়ে ঘুমাও। কে কে রাজি আছে? দুই হাত তুলে দেখায়। ওই যে একজনে হাত তুলতেছে না, ওই দেখেন, ওই যে আইলশা, হ্যাঁ, দুই হাত তুলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, হাত নামা। আলিফ লাম মিম। মজা লাগে না? কুরআন কার কালাম, কার কথা, কার বাণী? মজার মজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা হরফ তেলাওয়াত করবা, শুনবা, কমপক্ষে 10টা করে নেকি তোমার আমলনামায় লেখা। আর দিলের কান দিয়ে যদি শুনতে পারো, মহব্বত নিয়ে শুনতে পারো, ভালোবাসা নিয়ে শুনতে পারো, আমি আল্লাহ 10 না, 100 না, 1000 না, 1 লক্ষ না, আমি আল্লাহ যত খুশি তত বেশি নেকি দিয়ে দিব। যত খুশি তত বেশি, যত খুশি তত বেশি। আবার কোন ওই পিছনের মানুষগুলো বলেন তো দেখি, সামনে থেকে বলেন, আওয়াজ বেশি। ডানে থেকে, আমার ডানে থেকে বলেন, বামে থেকে বলেন। আল্লাহ হবে, জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ আছে যেখানে, আল কোরআনের আলো। আল্লাহ নবী রেখে বলেন, ও আমার উম্মতেরা শুনো, 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 আল্লাহর কালাম থেকে একটা হরফ যদি তেলাওয়াত করো আর একটা হরফের তেলাওয়াত শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে তোমার আমলনামায় 10টি নেকি লিখে দিবে। আলিফ লাম মিম। আল্লাহ নবী রেখে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আল্লাহর কোন বান্দা যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে বা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে 3 10 30টি নেকি তার আমলনামায় দিয়ে দিবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সূরা বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। 1 নম্বর সূরা হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরা হলো সূরা বাকারা। 286টি আয়াত। কয়টা আয়াত? 286টি আয়াত, 6221টি শব্দ, 25500টি হরফ। আল্লাহ নবী রেখে বলেন, সূরা বাকারা যদি কারো ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়,
যেই ঘরে সূরা বাকারার তেলাওয়াত ওই ঘরে মারদুদ ইবলিস শয়তান সেই ঘরের মধ্যে থাকতে পারে না। ইয়ানফিরু মিনহু শাইতান, ওই ঘর থেকে শয়তান ভেগে পলায়ন করে চলে যায়। আর জোরে নবীজি আরো ডেকে ডেকে বলেন সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ আয়াত, ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহর কোন বান্দা যদি একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, একবার করে যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী ডেকে ডেকে বলেন তার মাঝে আর জান্নাতের মাঝে আর কোনো পর্দা নাই। পর্দা হলো শুধু মউত, মউত হইতে দেরি হবে আর জান্নাতে সুগ্রান আর নাজ নিয়ামত পাইতে দেরি হবে না। ذلك الكتاب لا ريب فيه। কোরআন কোরআন এত মজা কবি বলেন তালিয়াল কোরআন পছন্দে পেশ খুদা और गिल माला जरम बहरश फिदा तालियाल कुरान पसंदे पेश खुदा और गिल माला जरम बहरश फिदा गर कुरान खा निशबारू जय हबीब ताने प्राके बाशी दर्द आलम अजमीब। अल्लाहु আকবার। বাইরে আমার বাবাজিরা আমার রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন দালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন এক কিতাব, আমি আল্লাহর কিতাব এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন সন্দেহ আছে? কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন এমন একটি কিতাব, এমন কালাম, আমি আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। অসুবিধা হলে আমার জন্য ভালো সুবিধা। হুদাল লিল মুত্তাকিন, রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এমন এক কিতাব যেই কিতাব হইল মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, খোদা বিরুদ্ধের জন্য হিদায়াত। খোদা বিরুদ্ধের জন্য কি? মুত্তাকিদের জন্য হিদায়াত। এমন একটা কিতাব সূরা বাকারা একদম শুরু দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন এমন এক কিতাব কোনো সন্দেহ নাই। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য হেদায়েত বলেন? আরো জোরে বলেন। মুত্তাকি খোদাভীরু তাকওয়া কাকে বলে? সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের এক সাহাবী ছিলেন কাব, আল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ও আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে যদি একটু বলতেন, একটু জানাইতেন ভালো হতো। এত বড় একজন সাহাবী, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা ছিলেন তিনি, কোনো অহংকার নাই, নিজেকে ছোট বানায় চলতেন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মতো স্বভাব নাকি? আমি সবচেয়ে বেশি জানি, ওরে জিজ্ঞেস করব কেন, আমি তো বড় হুজুর। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে কর। অহংকার আছে না নাই আমাদের মধ্যে? আরে আমি তো এর চাইতে বেশি জানি, আছে না নাই? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব, আপনি বলেন না একটু তাকওয়া কাকে বলে?
কারণ আল্লাহ নবী আপনাকে বলেছেন, ও উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করছেন, তুমি হে আমার হাবিব, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করে উবাই ইবনে কাবকে শোনাও। এমন একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব, আপনি একটু বলেন না তাকওয়া কাকে বলে? সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি কখনো কি জঙ্গলে চলেছেন কিনা, যেই জঙ্গলের মধ্যে কাটা রয়েছে, বিভিন্ন রকমের খড়কুটা রয়েছে? বলে হ্যাঁ চলেছি। যেখানে কাটা যুক্ত রাস্তা সেইখানে আপনি কিভাবে চলছেন? বলে যে আমি জামাগুলা গুটাইয়া গুটাইয়া খুব সাবধানে চলেছি, যাতে কাটা গায়ের মধ্যে না লাগে। হযরত উবাই ইবনে কাব মুস্কি হাসি দিয়া বলেন, ও আমিরুল মুমিনিন, তাকওয়া হলো ওই যে কাটা থেকে যে আপনার জামাটাকে বাঁচাইয়া বাঁচাইয়া চলছেন। তাকওয়া হলো এমন এক জিনিস, এই জীবন চলার পথে নিজেকে গুনাহ খাতার কাটা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া চলার নাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আলিফ লাম মিম। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যিনি ইমামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম, সমস্ত নবী রাসূলদের সরদার। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে ইমাম বানাইয়া আর সমস্ত নবী রাসূলদেরকে পিছনে মুক্তাদি বানাইয়া আল্লাহ নবীকে ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়েছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলে, জিবরাইল ইমামতি করবে কে? এত নবী রাসূল আর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, ইমামতি কে করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে ইমাম বানানোর জন্য আপনার ইজ্জত আর সম্মানে সমস্ত নবী রাসূল এবং ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে। বিশ্ব নবীর উম্মত আমরা, এই উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। এই নবী এমন নবী ছিলেন, মানুষের নবী, জিনেদের নবী। জোরে করে আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী তিহামার এক পাহাড়ে সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছিলেন। যুবক সাহাবায়ে কেরাম, বুড়া সাহাবায়ে কেরাম সেই পাহাড়ের মধ্যে উঠতে পারেন না। যুবক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। যুবকদের উদ্দেশ্যে বিশেষ বয়ান আল্লাহ নবী করতেছেন। এমন সময় দেখা গেল একজন বৃদ্ধ লোক, যার দাড়ি পেকে গেছে, চোখের ভ্রু পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, লাঠি ভর করে তিহামার সেই পাহাড়ে আল্লাহর নবীর সামনে গিয়ে ডাইরেক্ট সালাম দেয়। আল্লাহ নবী দেখে দেখে বলেন, ও বয়োবৃদ্ধ, কে তুমি? তোমাকে তো চিনলাম না, তুমি কি মানুষ? আমিনাল জিন্নি নাকি জিন? ওই বৃদ্ধ লোক দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন মানুষ না, আমি একজন জিন। আপনি ঠিকই চিনছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দেখে দেখে বলেন, তুমি জিন, তোমার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো হামা, আমার বাবার নাম হলো হাইম, দাদার নাম হলো লাকিস, আর দাদার আব্বার নাম হলো ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ নবী দেখে দেখে বলেন, ও তুমি ইবলিসের বংশধর? বলে যে জি ইয়া রাসূলুল্লাহ, আমি ইবলিসের বংশধর। ইবলিসের পুতি আমি। নাতি পুতি দুতি বলে কি না আপনাদের এখানে? কি বলে? নাতি। তারপরে কি? তারপরে তারপরে আর কিছু নাই। আমরা নাতি পুতি দুতি, তারপরে আর কিছু নাই।
আমার নাম হামা, বাবার নাম হাইম, দাদার নাম লাকিস, আর দাদার আব্বার নাম হলো ইবলিস। বলো তুমি এখানে কেন আসছো, কি জন্য আসছো, কেমনে আসলা তুমি? হামা দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল একজন আরেকজনকে যখন হত্যা করে, আমি তখন ছোট ছিলাম, মাত্র দৌড়াদৌড়ি আর মাত্র হাঁটা চলা করতে পারি, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাই। ওগো নবীজি, হাবিল আর কাবিলকে আমি দেখেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখেছি। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম দিন-রাত আল্লাহর দিকে ঈমানের জন্য অনেক ডাকতেন, অনেক মেহনত করতেন। টানা 950 বছর দিনের দাওয়াতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাটাইছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন আমাকে দেখতেন, আমাকে বলতেন, রে হামা, তোর সৃষ্টিকর্তা আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তোর আব্বারও আল্লাহ বানাইছেন, তোর দাদারও আল্লাহ বানাইছেন, আসমানের জমিন সব কিছুর মালিক আল্লাহ। সবকিছু কে বানাইছেন? কে বানাইছেন? কে বানাইছেন? এই জমিনের মালিক কে? আসমান কে বানাইছেন? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কে বানাইছেন? কে বানাইছেন? আল্লাহ বানাইছেন, আল্লাহ বানাইছেন। নবীজি রেখে রেখে বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকের জবাব একবার না, দুইবার না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকের জবাব 100 বার নিয়ে থাকে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহর জিকির করলে মজা লাগে, ভালো লাগে। আল্লাহ আল্লাহ জিকির করলে ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে ভালো লাগে, সুন্নাত তরিকায় চলতে ভালো লাগে, নামাজে মজা লাগে, জিকির আজকারে মজা লাগে, ভালো ভালো কথা বলতে মজা লাগে, গুনাহ করতে মজা লাগে না, শান্তি লাগে না। আল্লাহর জিকির ভালো লাগে, আল্লাহ নামের উচ্চারণে মজা লাগে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলতেন, জান্নাত তো জখসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझसे मुलाकात क्या करो। হে আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আমার তামান্না হলো, আমার আরজু হলো, আমার আকাঙ্ক্ষা হলো জান্নাত, জাহান্নামের দরকার নাই, আমার আকাঙ্ক্ষা হলো তোমার সাথে সাক্ষাৎ করব। খোদার প্রেমিকেরা, আল্লাহর প্রেমিকেরা আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল। তারা জানে ওই মালিকের মোহাব্বত আর ভালোবাসা যদি পাওয়া যায়, পুরা দুনিয়া আমার হয়ে যাবে। মালিক আমার, ঘরের মালিক আমার, ঘরের সব কিছু আমার হয়ে যাবে, আমার হয়ে যাবে, আমার হয়ে যাবে। কথা ঠিক দেবে। আইয়ুব সাখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি আরেক বুজুর্গ, দুইজন বড় বড় আলেম রাস্তা দিয়ে যাইতেছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা গেল একটা কালো গোলাম মাথায় লাকড়ির বোঝা রাস্তা দিয়ে যাইতেছেন। তো আইয়ুব সাখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই গোলাম, তোর মালিকের নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? এই গোলাম কোনো সাধারণ গোলাম ছিল না, এই গোলাম হলো আল্লাহওয়ালা গোলাম। যখন বলছেন তোর মালিকের নাম কি, এই গোলাম মাথার লাকড়ির বোঝা নিচে ফালাইয়া দিয়া আসমানের দিকে তাকায় বলে, ও আল্লাহ, এই বুজুর্গরা আমাকে জিজ্ঞেস করে আমার মালিকের নাম কি, তুমি কইয়া দাও। আল্লাহ তুমি বইলা দাও আমার মালিক কে, আমার মালিক কে, আল্লাহ তুমি কইয়া দাও। সুবহানাল্লাহ। আইয়ুব সাখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি আইয়ুব বুজুর্গ বুঝতে পারলেন এই গোলাম কোনো সাধারণ গোলাম না, এই গোলাম তো অসাধারণ গোলাম। গোলাম রেখে রেখে বলে, ও উলামায়ে কেরাম, ও আল্লাহর ওলিরা,
আলেম ওলামাদেরকে সম্মান ইজ্জত, একদল আছে আলেম ওলামাদেরকে সম্মান করে না, আছে না নাই? আর জোরে বলেন, দাওয়াতে তো মারামারি লাগছে, হুজুররা মারামারি লাগছে, নাউজুবিল্লাহ কোন। আসলে হুজুররা মারামারি লাগে নাই, হক আর বাতিলের লড়াই, কথা ঠিক না ঠিক? আর জোরে বলেন, সারা জিন্দেগি দাওয়াত ও তাবলীগের মেহনত করে আলেম ওলামাদেরকে ইকরাম করতে হবে, সম্মান করতে হবে। আসলে ছিল ইকরামুল উলামা, সেটা হইছে ইকরামুল মুসলিমিন। আর সেইখানে এখন হইছে কে? ওই গ্রুপটা এখন ইকরামুল উলামা না, উলামায়ে কেরামের মাথা ফাটাও, হাত ভাঙো, পা ভাঙো, আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করো, নাউজুবিল্লাহ বলেন। এরা কি আসলে তাবলীগী সাথী? কি কোন? এরা কি তাবলীগ ওয়ালা না এরা সন্ত্রাসী? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যারা আলেমুল আমাদের গায়ে আঘাত করতে পারে, আলেমুল আমাদের হাত পা ভাঙতে পারে, তারা কি আসলে তাবলীগী না সন্ত্রাসী? বলতে অসুবিধা? দাওয়াত ও তাবলীগের মেহনত এমন একটা মেহনত পুরা দুনিয়ার মধ্যে ছড়ায় গেছে। এই মেহনতের মেন স্লোগান ছিল উলামায়ে কেরামদের কাছ থেকে শিখবো, উলামায়ে কেরামদের কাছ থেকে শিখবো, মাসলা মাসাইল উলামায়ে কেরামদের কাছ থেকে শিখবো, কথা ঠিক না ভাই? আলেম ওলামাদের সারা উপায় আছে কোন মিয়া? হ্যাঁ, দাওয়াত ও তাবলীগের মেহনত যদি দ্বীনের কাজ হয় আর দ্বীনি বিষয়ে আমাদের এই যে আজকে আমাদের ডাক্তার সাহেবের নাম জানো কি? কই ডাক্তার সাহেব কই? রমজান ডাক্তার। হ্যাঁ, আজকে ওনাকে বললাম যে একটু ওই নদীর ওই পারে হোটেলে খাওয়ার কারণে মনে একটু গ্যাস ভাব, হুজুর তাহলে অ্যান্টাসিড প্লাস এই যে এই কথাটা তাকে কেন বললাম আমি জানি। এর আগে তো আপনাদের এখানে কয়েকবার আসছি না আসি নাই? আমি জানি তার ওষুধ সম্পর্কে ধারণা আছে, তারে বললে এটা কাজে লাগবে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, সুন্দর ওষুধ এনে একটু আরাম অনুভব করতেছি। তাহলে অসুস্থ হইলে কাদের কাছে যাই? আমরা ডাক্তারের কাছে যাই, মেডিকেলে যাই, হসপিটালে যাই, কথা ঠিক না ঠিক? আবার এই নদী পার হইতে যান, সকালবেলা নৌকা খুঁজতে হবে, নৌকাওয়ালা আসছে কিনা, নৌকা নিয়ে আসছে কিনা, নৌকাওয়ালা ভাই, কথা ঠিক না ঠিক? রিকশায় চড়তে গেলে ও রিকশাওয়ালা ভাই, কথা ঠিক না ঠিক? বিল্ডিং বানাইতে গেলে কয়েকতলা ফাউন্ডেশন দিয়ে যদি বানাইতে যান, শহরে বানাইতে যান, আপনার সয়েল টেস্ট করতে হবে, ইঞ্জিনিয়ার দিয়ে এটার একটাই করতে হবে, কথা ঠিক না ঠিক? ইঞ্জিনিয়ারের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, অসুস্থ হইলে অটোওয়ালার কাছে যাই, রিকশাওয়ালার কাছে যাই, যদি কোথাও যাইতে হয় নৌকাওয়ালার কাছে যাই, কথা ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে দ্বীন শিখতে গেলে, ইলম শিখতে গেলে, কোরআন আর হাদিস বুঝতে গেলে, দ্বীন জান্নাত আর জাহান্নাম বুঝতে গেলে উলামায়ে কেরামদের ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কথা ঠিক না? আরো জোরে বলেন, কোনো উপায় আছে? আর এই উলামায়ে কেরামদের গায়ে যদি আঘাত করি, মানি, ঈমান থাকবো? ঈমান থাকবে না। এইজন্য উলামায়ে কেরামদেরকে সম্মান করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অনেকে তওবা করে ফিরে আসছে। ওই ভাইয়েরা অনেকে বুঝা তওবা করে আমাদের দামরাই তো কয়েকজন আসছে, আলহামদুলিল্লাহ বলে। এই বৃহস্পতিবারে হুজুর ভালো আছেন, মুসাফা দোয়া ভুল করছি হুজুর, সুবহানাল্লাহ করেন না। এইজন্য ভাই উলামায়ে কেরামদের কাছে আসতে হবে, উলামায়ে কেরামদের পরামর্শ চলতে হবে, আলেমদের কাছে আসেন, আলেমদের কাছ থেকে নেন, তাহলে জান্নাত জাহান্নামের সঠিক রাস্তা পাইবেন। শয়তান জবর চালাক, শয়তান খুব চালাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই শয়তান কান্দোস কে? আল্লাহ রাসূল তো সব দেখতে পাইতেন। আল্লাহ রাসূলের নজর আর আমাদের নজর কি এক নাকি মিয়া? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনে যেমন দেখি পিছনেও এরকম দেখি। সুবহানাল্লাহ, তোমার আসতে বললেন। আমার ঘটনা মনে আছে, এটা বলবো আগে শেষ দিন, মনে আছে তো? আবার জিজ্ঞেস করবো মাঝে মধ্যে। তো যেটা বলতেছিলাম, কাদের কাছ থেকে শিখতে হবে ভাই? উলামায়ে কেরামদের কাছ থেকে শিখতে হবে, উলামায়ে কেরামদের কাছ থেকে দিতে হবে। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শয়তান কান্দোস কে? কান দিয়ে এই কারণে যে সারাদিন কষ্ট কইরা না খায়া না নিয়া, গোসল নাই, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, এত কষ্ট কইরা তারপরে একটা মানুষকে গুনাহ করাই। এই মানুষটা রাত্র বেলায় যখন নাকি আল্লাহর কাছে হাত তুইলা চোখের পানি ছেড়ে দেয়, কান্দে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করছি, মাফ করে দাও, আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেয়। সারাদিন কষ্ট করলাম, একটু কানলো, চোখের পানি ছাড়লো, আল্লাহ কান দিয়ে দুঃখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাইসা দিলেন, আলহামদুলিল্লাহ,
শয়তানে তাকায় বলতেছে হাসেন না, হাসার কিছু হয় নাই। কেন? এটা তো খুশির কথা। আমার উম্মত গুনাহ করবে, আল্লাহর কাছে তওবা করবে, মাফ চাইবে, সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। এটা তো আমার জন্য খুশি কথা, তোর জন্য না কান্দা কথা। কয় না, আমি সিস্টেম পাল্টে ফেলেছি। শয়তান কি কয়? আমি সিস্টেম পাল্টে ফেলেছি, হাসেন না। আমি কি এক সিস্টেম না বসে থাকবো? আমি সিস্টেম পাল্টাইছি। কি সিস্টেম করছস? কয় আপনার উম্মতেরা যখন করাই গুনাহ, রাত্রে বেলা যখন মনে পড়ে আরে গুনাহ করছি, অন্যায় করছি, তখন সে অনুতপ্ত হয়, নিজেকে ছোট মনে করে, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে কান্না করে। কিন্তু এখন আমি সিস্টেম পাল্টায় এমন এক সিস্টেম করছি, করাবো গুনাহ, করাবো গুনাহ, করাবো অন্যায়, কিন্তু সে মনে করবে আমি ভালো কাজ করতেছি, আমি ভালো কাজ করতেছি। বলে যে করাবো আমি জাহান্নামের কাজ, আর মনে করবে জান্নাতের কাজ করতেছি। বলে যে আমি খাওয়াবো পচা পায়খানা, মনে করবে কোহিনূর হালুয়া খাইতেছি। কথা ঠিক না বেঠিক? এমন অবস্থা হয়েছে যে আমরাই হক, আমরাই হক, আসলে এটা যে বাতিল, আসলে এই যে জাহান্নামী বুঝতেছে না, মনে করতেছে আমরা হক। ওই যে শয়তানের চাল। কথা ঠিক না বেঠিক? একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে হামা ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডেকে ডেকে বলেন হে হামা, সব কিছু বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। হে হামা, ঈমানান ঈমানান লা ইলাহা ইল্লাল্লাহ পর কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। হামা ডেকে ডেকে বলে আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকবার বলছি আমি ইবলিসের বংশধর, আমি ঈমান আনতে পারি না। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম একদিন আমাকে বুকের মধ্যে জড়ায়া ধইরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে হামা, রে হামা, তুই ইবলিসের বংশধর হলে কি হবে? তুই যদি কালেমা পড়ে ঈমান আনতে পারোস, আল্লাহ রাব্বুল আলামিন তোর পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিবে। হামা ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার বুকের সাথে আমাকে লাগাইলেন, আমার সিনার মধ্যে ঠান্ডা অনুভব করতে পারলাম। আমার মনে হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার ভিতর থেকে আমার সিনায় নূর ঢুকে গেছে, আলো ঢুকে গেছে। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। আমি তখন আর থাকতে পারলাম না, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম ওগো আল্লাহর নবী নূহ, কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানায় দেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কালিমা পড়ে মুসলমান হলাম। নূহ আলাইহিস সালাম দেখে দেখে বলে ও হামা, শেষ জামানায়
সর্বশেষে এমন একজন নবী আসবেন, ওই নবীর চেহারা যদি কেউ ঈমান অবস্থায় দেখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ঈমান অবস্থা ওই নবীর চেহারা দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। হাবা দেখে দেখে বলে, ও আল্লাহর নবী নূহ, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী পর্যন্ত হায়াত লম্বা করে দিবেন কিনা? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দেখে দেখে বলে, হাবা তুই যদি ডাকার মতো ডাকতে পারোস, কওয়ার মতো কইতে পারোস, দোয়া করার মতো দোয়া করতে পারোস, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। শেষ নবী পর্যন্ত তুই হায়াত পাইতেও পারোস। কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে এই কথা শোনার পরে এরপরে আমি একটা সিজদা দিলাম, আমি একটা সিজদা দিলাম, আমি একটা সিজদা দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক সিজদা একদিন না, এক সিজদা একদিন না, এক মাস না, এক বছর না, 50-60 বছর না, এক সিজদা দিয়ে 100 বছর কাটাইয়া দিলাম। হযরত নূহ আলাইহিস সালাম 100 বছর পরে আমাকে ডেকে ডেকে বলতেছে, হামা ও আল্লাহর পাগল, আল্লাহর রাসূলের পাগল, মাথা উঠাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সংবাদ দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, যে সংবাদ পৌঁছায় দাও, আমি আল্লাহ আমার দোয়া কবুল করছি, শেষ নবী পর্যন্ত আমার হায়াত লম্বা করে দিয়েছি। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, হামা যেহেতু তুমি শেষ নবী পর্যন্ত হায়াত পাইছো, শেষ নবীর কাছে আমি নূহের সালাম পৌঁছে দিও। ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি আমি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমারে শেষ নবী পর্যন্ত তোর হায়াত যেহেতু লম্বা হয়েছে, আমার সালামটা তুমি পৌঁছে দিও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করছি, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী হিসাবে দীর্ঘদিন ছিলাম। প্রত্যেক নবী রাসূলই শুধু পাগলের মতো বলছে, হামা আমাদের সালাম শেষ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছায়া দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করছি আমি, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছি। ঈসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, আমারে সময় কাছে চলে আসছে, আমি যাওয়ার পরে আমার পরে শেষ নবীর আগমন ঘটবে। ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আল্লাহু আকবার। আমার পরে শেষ নবীর আগমন ঘটবে, তার নাম হলো আহমদ মুহাম্মদ। আরে হামা, আমি ঈসার পক্ষ থেকে শেষ নবীকে সালাম পৌঁছে দিবি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে পেয়ে গেলাম, তিহামার পাহাড়ে সর্বপ্রথম আপনাকে আজকে দেখলাম। আমার মনের আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পুরা করে দিয়েছেন। আমার মনে আর কোনো দুঃখ নাই, মেহেরবানি করে হাতটা বাড়ায়া দেন, নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, রব্বুল আলামিন দেখে দেখে বলেন, কোরআন তো মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? 5টা গুণের অধিকারী যারা। মুত্তাকি কারা? জোরে জোরে কন্না, মুত্তাকি কারা? মুত্তাকি তারা 5টা গুণের অধিকারী যারা। 1 নম্বরে হলো গায়বে বিশ্বাস করা, অদৃশ্যে বিশ্বাস করা। 1 নম্বরে গায়বে বিশ্বাস। জোরে জোরে কোন কিসে বিশ্বাস? এই এই উঠে গে, এই উঠে গে, বসে বসে। 1 নম্বর 2 নম্বর করার থাকলে তাড়াতাড়ি সেরে আসে। এই উঠো কেন? এই বসো, তাড়াতাড়ি বসো, সিট ডাউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আসি তো 2-3 আগে তোমার ওই 3 বার আসছি না 2 বার আসছি, এখন তো পুরানো হয়ে গেছি, এখন ওই অধিকারটা অর্জন হয়ে গেছে। ধমক টমক দেওয়ার বুঝেন না, একটা মহব্বত হয়েছে না নাকি? কোন হয় কি হয় না, এটা মহব্বতের ধমক। কেউ উঠবেন না, একদম আখেরি মোনাজাত না দিয়ে কেউ এখান থেকে উঠবেন না, নাহলে ফেরেশতার নাম কাটতে দিবে মিয়া। নাম তো ফেরেশতারা 20 টাইপ করে লেখছে, আর কি চান যে ফেরেশতা নামের মধ্যে ক্রস ফায়ার মানো, এটা কি চান নাকি আপনারা? কি কোন ফেরেশতার নাম কাটতে দেখে দেছ? তাহলে দিলের কান দিয়া শুনেন, দিলের কান দিয়া, দিলের কানে কথাগুলি শোনো ভাই, মাটির কানে কথা শোনে ফায়দা নাই। এই সুখন আজ গোশে দিল বায়াদ শুনো, গোশে গুল এই জানা দর্দ হিসে সুদ, গোশে গুল বা জুমলা হাইওয়ান হামদাবাদ, গোশে দিল মখসুস নাসল আদমাস। দিলের কানে কথাগুলি শোনো ভাই, মাটির কানে কথা শোনে ফায়দা নাই। মাটির কান তো সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শোনে জানা যায়। কথা ঠিক না? মুত্তাকিদের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক একটা হরফে কয় নাকি? আর মহব্বতের সাথে শুনলে কত নাকি? বেহিসাব নাকি? সুবহানাল্লাহ। কোন আরো জোরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সওয়াব হইছে না হয় নাই? আর যদি গজল গাই তাহলে সওয়াব হইব নি? প্রত্যেক হরফে 10 নাকি হবে? হ্যাঁ, আজ কোরআন শরীফ তেলাওয়াত করে প্রত্যেক হরফে কমপক্ষে 10টা করে দেখেন। তার মানে গজল গাওয়া খারাপ না, আবার মনে করেন না। আমি বুঝাইতে চাইতেছি, পার্থক্যটা দেখেন। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেন, নেকি আর নেকি, নেকি আর নেকি। কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত হয়, নবীজি রেখে রেখে বলেন, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী রেখে রেখে বলেন, কোরআন কারীমের আয়াত যখন তেলাওয়াত হয়, আসমান থেকে একদল স্পেশাল ফেরেশতা তারা নাজিল হয়ে যায় কোরআনুল কারীমের সেই তেলাওয়াত শোনার জন্য। ওই ফেরেশতারা শুধু নাজিল হয় আল্লাহর কালাম শোনার জন্য, আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য নাজিল হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, এমন সময় হঠাৎ করে দেখি আমার ঘোড়া লাফাইতেছে। ঘোড়া কি করতেছে? আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। কোরআনে কারীমের কোন সূরা পড়তেছিলেন এটাও হাদিসের মধ্যে আসছে, এই সূরা বাকারা। সুবহানাল্লাহ বলেন না? কোন সূরা? কোরআন শরীফের 1 নম্বর সূরার নাম কি? সূরা ফাতিহা। 2 নম্বর সূরার নাম কি? কোরআন শরীফের সর্বমোট কতগুলা সূরা? 114টা সূরা। কয়টা সূরা? 2 নম্বর সূরার নাম কি? হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন। আলিফ লাম মিম যখন তেলাওয়াত করতেছেন, এমন সময় দেখে ঘোড়া লাফাইতেছে। উনি কোরআন পড়া বন্ধ করলেন, আর তখন ফাসাকানাত, সাথে সাথে ঘোড়া লাফানিও বন্ধ করে ঠান্ডা হয়ে গেল। আবার তেলাওয়াত শুরু করলেন, আবার ঘোড়া লাফানো শুরু করলো। আবার যখন তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়াও আবার ঠান্ডা হয়ে গেল। আবার তেলাওয়াত শুরু করলেন, আবার লাফায়। আবার যখন তেলাওয়াত বন্ধ করেন, আবার ঠান্ডা হয়ে যায়। কি রে, কারণটা কি? আর ঘোড়া যেভাবে লাফাইতেছে, ঘোড়ার কাছে তো আমার ছেলে ইয়াহিয়া বসা, যদি ঘোড়ার পায়ে লাথি টাথি লাগে তাহলে তো সমস্যা হবে, দুর্ঘটনা ঘটবে। এই জন্য উনি কোরআন পড়া বন্ধ করে ইয়াহিয়ার কাছে চলে গেলেন। ইয়াহিয়া ছোট মানুষ, তাকে সেভ করলেন। হঠাৎ করে উনি আসমান থেকে আওয়াজ শুনতেছেন, উপর দিক থেকে আওয়াজ শুনতেছেন। তাকায় দেখেন ছাতার মতো গোল একটা নূর আসমানের দিকে উঠে যাচ্ছে। জোরে কয় নাকি? আরো জোরে, আরো শক্তি নিয়ে বলে। আসমানের দিকে নূর উঠে যাচ্ছে। সকালবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম, এই ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইকরা ইবনা হুযাইরিন, ইকরা ইবনা হুযাইরিন, ইকরা ইবনা হুযাইরিন, আল্লাহু আকবার।
হে উসাইদ তুমি পড়তে কেন তুমি পড়া বন্ধ করেছো, কেন তুমি বন্ধ করেছো? আমি তো মনে করছি আমার ছোট বাচ্চার গায়ে আঘাত লাগবে এই জন্য বন্ধ করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি জানো ওই নূর কি ছিল? কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে ওইগুলা ছিল ফেরেশতা 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 ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি পড়তে জানো তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্যই তারা আসমান থেকে নাজিল হয়েছে, আসমান থেকে তারা নাজিল হয়েছে। তুমি যদি ফজর পর্যন্ত পড়তে সকাল হয়ে যাইতো ওই ফেরেশতারা যাইতো না, ওই ফেরেশতারা থাকতো আর ওই ফেরেশতাদেরকে সমস্ত মানুষ সকালে দেখতে পাইতো দেখতে পাইতো দেখতে পাইতো। الذين يؤمنون بالغيب মুত্তাকিদের এক নম্বর গুণ হলো গায়েবে বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা। আল্লাহকে দেখি নাই না দেখে বিশ্বাস করা, আল্লাহর উপর ঈমান, আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান, আল্লাহর ফেরেশতাদেরকে দেখি নাই ফেরেশতাদের উপর ঈমান, নবী রাসূলদের উপর ঈমান, কবরের আযাবের উপর ঈমান, হাসর নাসরের উপর ঈমান, মিজান পুলসিরাতের উপর ঈমান, জান্নাত জাহান্নাম দেখি নাই না দেখে বিশ্বাস করা, এটাকেই বলা হয় গায়েবে বিশ্বাস করা। জোরে কোন সুবহানাল্লাহ। কে যদি বলে জান্নাত জাহান্নাম আছে না নাই এরকম সন্দেহ করে তাহলে ঈমান থাকবে? কি বলেন ঈমান থাকবে? যে মাথা নিচের দিকে দিবে আর ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে লাগায় দিবে এই কোরআনের কথা হইতাছে তুই মাথা আবার জোরে ধাক্কা মারেন না নাইলে আবার ঘুষি মাইরা নাক নাক ফাটে আবার বিশ্বাস নাই। কথা ঠিক না ভাই? আস্তে আস্তে পিঠের মধ্যে বাজান ওঠেন ওঠেন, ঘুম থেকে উঠেন, জাগ্রত হন। আর একটু সময় বসে দেখা যাবে না? আর একটু সময় নেই নাকি? তারপরে দোয়া করে দেই নাকি কোন ইনশাআল্লাহ। এক নম্বর হলো গায়েবে বিশ্বাস। এক নম্বরে কি গায়েবে বিশ্বাস মানে কি? আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, নবী রাসূলদের উপর ঈমান, কবরের আযাবের উপর ঈমান, হাসর নাসর পুলসিরাত মিজান জান্নাত জাহান্নামের উপর ঈমান। এগুলা দেখি নাই না দেখে ঈমান বিশ্বাস, এটা হলো গায়েবে বিশ্বাস। মনে থাকবে ইনশাআল্লাহ। এইলো এক নাম্বার। দুই নাম্বার ওয়া ইউকিমুনাস সালাত। দুই নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা। দুই নম্বরে কি প্রতিষ্ঠা করা? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে নামাজ প্রতিষ্ঠা করার মানে হলো আইয়াতুনাহা বিহুকুকিহা, নামাজের রুকু আর সিজদা ঠিকমতো আদায় করা, নামাজ সময় মতো আদায় করা। মসজিদে যখন আজান হয়ে যায় ক্ষেত খামারে থাকতে পারে না, ব্যবসা বাণিজ্যে থাকতে পারে না, দোকান পাটে থাকতে পারে না, অস্থির হয়ে যায়। আরে জামাতের সাথে নামাজ আদায় করব, জামাতের সাথে নামাজ আদায় করব। মসজিদে যখন আজান হয়ে যাইতো আল্লাহ রাসূলের চেহারা পরিবর্তন হয়ে যাইতো, চেহারার কালার পরিবর্তন হয়ে যাইতো, আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে যাইতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে যাইতেন। শুধু সাহাবায়ে কেরাম না, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, অনেক ওলি আউলিয়ারা চলে গেছে। নামাজের সময় হয়ে গেলে আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে যাইতেন। জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ছিলেন, উনি নামাজে দাঁড়াইছেন। নামাজে যখন দাঁড়াইছেন ওনার ঘরের মধ্যে আগুন লেগে গেছে, আগুন ধরে গেছে। যখন আগুন ধরে গেছে সমস্ত মানুষ দৌড়াদৌড়ি করে, বালতি নিয়ে দৌড়ায়, পানি নিয়ে দৌড়ায়, ঘরের আগুন নিভানোর জন্য চেষ্টা করতেছে। ওই আগুন ওনার যায় নামাজের কোনায় এসে লেগে গেছে, কিন্তু উনি নামাজেই দাঁড়িয়ে আছেন, ওনার কোনো খবর নাই। উনি যখন নামাজের সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের সালাম ফিরাইয়া জিজ্ঞেস করতেছেন তোমরা দৌড়াও কেন, কি হইছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা দৌড়াইতেছো কেন, কি হইছে? পারে আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনার খবর নাই। জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি দেখে দেখে বলেন, ও মানুষরা
আমার মালিকের সামনে যখন নামাজে দাঁড়াই, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় আমি পাগল হয়ে যাই। তখন দুনিয়ার জমিনে কি ঘটে না ঘটে আমি টের পাই না। নামাজের মধ্যে মনে হয় আমার মালিক আমার সাথে ডাইরেক্ট কথা বলে। নামাজ আল্লাহর সাথে কথা বলা। নামাজ এমন এক জিনিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। প্রথম হিসাব হলো নামাজের হিসাব। নবীজি রেখে রেখে বলেন ওয়ারাজুলুল কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে সমস্ত দুনিয়ার নদ নদী আর যত সাগর উপসাগর মহাসাগর আছে সব কিছু আল্লাহ তাআলা বরাত করে দিবেন, তামার জমিন বানায় দিবেন। সূর্যটা ৬০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন আরো ৭০ গুণ বাড়ায় দেওয়া হবে। সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলি ভাতের মারের মতো টকটক করে উঠতে থাকবে। মানুষগুলো হাউমাউ করে চিৎকার করতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, হাউমাউ করে চিৎকার করতে থাকবে। নবীজি রেখে রেখে বলেন হাশরের ময়দানের কঠিন সেই দিনে যেই বান্দা যেই মানুষের মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের সাথে ভালোবাসা, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, মসজিদের কি লাগবে না লাগবে খেয়াল রাখে, মসজিদে ইটা লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে খেয়াল করে, বলে যে যেই আল্লাহর বান্দার সম্পর্ক মসজিদের সাথে, দিলটা মসজিদের সাথে জ্বলন্ত, কাল কিয়ামতের ময়দানে তাকে বলা হবে ও আমার বান্দা তুই ওই জায়গায় দাঁড়ায় থাকিস না, তুই আয় আয়, তোর জায়গা ওই জায়গা না, তোর জায়গা হলো আমার আরশে আজিমের ছায়ার নিচে। আর জোরে কন্যা সুবহান। যার দিলটা মসজিদের সাথে ঝুলন্ত, যার দিলটা এমন ভাবে ঝুলন্ত, জোহরের নামাজ চলে গেছে, কখন আসরের সময় হবে মসজিদে যাব, আসরের নামাজ শেষ আবার কখন মাগরিবের সময় হবে মসজিদে যাব, মসজিদ মসজিদ মসজিদ, মসজিদের এটা লাগবে সেটা লাগবে, ও ভাই মসজিদের 10টা টাকা লাগবে, ও ভাই 1000 টাকা লাগবে, খালি মসজিদ মসজিদ, দিলেও মসজিদ, জবানে মসজিদ, খালি আল্লাহর ঘর, খালি আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেন তোর কপাল খুইলা গেছে রে, তোর ভাগ্য ভালো রে, তুই চিৎকার কইলে রে, তুই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবি। শুধু তা না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 প্রকারের মানুষ আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে আরেক শ্রেণীর হলো ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটায়। ও যুবক ভাইরা, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আর কত ফেসবুক, টিকটক, মেসেঞ্জার, আর কত অশ্লীল সিনেমা নাটক দেখবা, আর কত হাই হ্যালো বইলা প্রেম প্রীতি কইরা গুনাহ কামাইবা। আল্লাহর ভালোবাসায় পাগল হও, আল্লাহর মহব্বতে পাগল হও। সিনেমা নাটক বাদ দিয়া মসজিদ মুখী হও, তোমার জিন্দেগিটা বানাও, তোমার এই যৌবনটা গুনাহের মধ্যে নষ্ট করো না। ও বোন, তোমার এই চেহারাটা টিকটকে ভিডিও বানাইয়া, শর্ট ভিডিও বানাইয়া, রিলস বানাইয়া তোমার চেহারাটা দেখাও না। তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা, তোমার টিকটকের ভিডিওগুলো থাইকা যাবে, তুমি কবরে শুইবা। এমন গুনাহ তুমি কামায় গেছো, কবরে শুয়া শুয়া সেই গুনাহ তোমার কবরের মধ্যে জারি থাকবে যতদিন পর্যন্ত তোমার চেহারা অন্য পুরুষেরা দেখবে, তোমার ভিডিওগুলি অন্য পুরুষেরা দেখবে, গুনাহ তোমার আমলনামা তোমার কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কথা ঠিক না বে ঠিক? টিকটক করে, খালি টিকটক, ছোট ছোট মাইয়ারা টিকটক করে, ছোট ছোট গোলাপ, ক্লাস 3 তে পড়ে, ক্লাস 2 তে পড়ে, 4 5 এ পড়ে, টিকটক সবার আইডিয়া।
আশ্চর্য লাগে। আরে তুমি যে ভিডিও ছাড়তেছো, তোমার ভিডিওটা বানায় যে টিকটকে দিলা, আর দেখলো, লাইক করলো, কমেন্টস করলো, ওয়াও ওয়াও ভেরি নাইস, আই লাভ ইউ। কত পুরুষেরা লেখে কি লেখে না। আহা, তুমি যে এই ভিডিওগুলা রেখে গেলা, দুনিয়ার জমিন থেকে যখন তুমি বিদায় হইবা, তোমার ভিডিওগুলো তো থেকে যাবে। হাজার হাজার পুরুষরা দেখবে, লক্ষ লক্ষ পুরুষরা দেখবে, যুবকেরা দেখবে, যাইতেই থাকবে। এমন জিনিস কামায় গেছো মাশাআল্লাহ, কবরে শুয়ে শুয়ে। এইজন্য যুবক ভাইরা, তোমরাও হিসাব লাগাও। এমন কাজ করব কবরে শুয়ে শুয়ে যাতে নেকি পাওয়া যায়, এমন কাজ করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে সন্তুষ্ট হয়। এইজন্য নবীজি বলেন, শোনো যুবক, শোনো, তুমি এক কাজ করো, তোমার যৌবনকাল ইবাদতে কাটাও, তোমার যৌবনকাল ইবাদতে কাটাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে তোমাকে তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। শুধু তা না, তোমার জন্য ভালো একটা মেয়ে তোমার স্ত্রী হিসাবে আসবে। আল্লাহ তাআলা তোমার জিন্দেগি, তোমার জীবনের পার্টনার একজন ভালো একটা মেয়েকে, দিনদার পরহেজগার মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। শুধু তা না, জান্নাতের মধ্যে তোমাকে এমন হুর দিবেন, আনত নয়না হুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, তিরমিজির হাদিস, জান্নাতে হুররা গান শোনাবে। জান্নাতের মধ্যে এমন গাছ আছে, এক একটা পাতা থেকে এক এক রকমের বাজনার আওয়াজ বের হবে। আর যারা দুনিয়ার জমিনে গান বাজনা শুই না, একদম শেষ, তারা কি জান্নাতে যায় গান শুনতে পারবো? ফেরেশতারা কই খালি আয় 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 সাইজ করি, এমন পিটান পিটা মরে। মার মুরাদপুরের কবরস্থান আছে না এলাকায়, কয় মার মুরাদপুরের কবরস্থানে পুরা দুনিয়ার সব খবরে খবর পৌঁছে যায়, মায়ের শুরু হইছে। এমন পিটান পিটাবে, এমন মার। হাদিসের মধ্যে আসছে, যখন দুনিয়ার কোন কবরে আযাব শুরু হয়, পুরা দুনিয়ার সমস্ত কবরবাসীদের খবর হয়ে যায়। মানুষ এবং জিন ছাড়া সমস্ত প্রাণীরা সেই আওয়াজ শুনতে থাকে। হাদিসের কথা, ইসমাউহা ইসমাউহা গায়রু সাকালাইন, মানুষ জিন ছাড়া সবাই এর আওয়াজ শুনতে থাকে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। তিরমিজির হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলেন, জান্নাতি হুরপুরীরা গান শোনাবে। কি বলে গান শোনাবে বলবো? হ্যাঁ, নাহনু খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনু নাঈমাতু ফালা নাবআসু। জোরে কন্না সুবহানাল্লাহ। نحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له الله أكبر নাহনু খালিদাতুন ফালা নাবিদু, চিরকালের জন্য তোমার জীবন সঙ্গিনী হয়ে গেলাম, আর জিন্দেগিতে এক সেকেন্ডের জন্য আলাদা হও না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সৌন্দর্যতা আমাদেরকে দিয়েছেন, জিন্দেগিতে সৌন্দর্য কমবে না, শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। ও জান্নাতি স্বামী, আমরা তোমার উপর রাজি হয়ে গেছি, জীবনে অসন্তুষ্ট হব না। বাজারে গেছেন, মুরাদপুরের বাজার আছে, মুরাদপুরের বাজারে গেছেন, বেগম সাহেবা বলছে এটা আনবা সেটা আনবা, কাঁচামরিচ আনবা, ধন্যপাতা আনবা, মাছ আনবা, অমুক আনবা, তমুক আনবা, সব আনছেন, কাঁচামরিচটা আনতে মনে নাই। বাসায় যখন আসছেন তখন বলতেছে, কাঁচামরিচ আনো নাই কেন? কোন মনে নাই? তুমি এরকমই, সারা জীবনই তুমি এরকম, মনে থাকে না। কথা ঠিক হবে, ঠিক বলে কি বলে না? এরকম সব না বলে না, কিছু আছে এরকম, একটা কম বললে খবর আছে। জান্নাতি হুরপুরীরা বলবে, জিন্দেগিতে তোমার উপর অসন্তুষ্ট হব না, চিরকালের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। জিন্দেগিতে তুমি কষ্ট পাও, এই ধরনের কোনো কথা বলবো না। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই সমস্ত মা বোনেরা ইবাদত বন্দেগী করতে পারবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে, রমজান শরীফে রোজা রাখতে পারবে, আর স্বামীর খেদমত করতে পারবে, নবীজি রেখে রেখে বলেন, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যেই দরজাটা ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আর ওই মাকে, ওই বোনকে জান্নাতি সমস্ত হুরপুরীদের চাইতে সুন্দরী বানাইয়া, তাদের সর্দারনি বানাইয়া জান্নাতের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পার্টনার, আপনার পার্টনার আপনি জান্নাতের মধ্যে পাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আঙ্গুল ধরে ধরে স্ত্রীরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
নেককার যদি হয়, দিনদার যদি হয়, পরহেজগার হয়, আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বরের গুণ কি? মুত্তাকিদের গায়বে বিশ্বাস। দুই নম্বরে কি? নামাজ প্রতিষ্ঠা করা। তিন নম্বর গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র কুরআনুল কারীম সম্পর্কে এত বেশি অভিজ্ঞ ছিলেন, হাদিস সম্পর্কে এত বেশি জ্ঞান ছিল ওনার, ওনাকে ইমামে আযম বলা হয়, সবচেয়ে বড় ইমাম বলা হয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাসআলা মাসাইলের ব্যাপারে, ফিকহে হানাফির ব্যাপারে এত মেহনত করেছেন, এত পরিশ্রম করেছেন, ওনাকে ইমামে আযম বলা হয়। আল্লাহ তাআলা এমন কবুল করছেন, এমন বুদ্ধিমান বিচক্ষণ ছিলেন। ওনার যে রকম কোরআন হাদিসের জ্ঞান ছিল, ওই রকম ভাবে সামাজিক কিছু জ্ঞান ওনার ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। একবার এক লোক, আগের যুগে তো মহিলারা স্বামীর কথা খুব মাইনা চলত, খুব আদব কায়দা রক্ষা করত। আগের যুগের মা বোনেরা রাস্তা দিয়ে গেলেও দেখবেন একবারে মাথার মধ্যে বড় একটা মুরু দিয়ে তারপরে যায়। আর এখনকার মেয়েরা মনে হয় যে মুরু আরো ফালায় দেয়, আরো দেখে দেখে। কথা ঠিক নেবে? ঠিক। মানে লাজ লজ্জা শরম সব শেষ, পরিবেশটা এরকম হয়ে গেছে। কিন্তু একটা সময় এরকম ছিল, মা বোনেরা অনেক লাজুক, অনেক লজ্জাশীলা ছিলেন। কথা ঠিক নেবে? ঠিক। তো ওই মহিলা করছে কি, আমরা বলি ধামরাইয়ের ভাষায় যে আপনার ওটাকে বলা হয় কার। এই ঘরের যখন দুতলা করে দেয়, টিনের ঘর, কিন্তু আপনার কি করছে, ওই কাঠ দিয়া বা আপনার এই বাঁশের চালি দিয়া ওইটাকে আর একটা তালা বানাইছে উপরে কিছু রাখার জন্য। ওটাকে কি বলে আপনাদের এখানে? চাং বলে। তো ওই মহিলা করছে কি, একটা মই দিয়া ওই চাঙে উঠবে, কি যেন পারবে, স্বামীর অনুমতি ছাড়া। চিন্তা করে স্বামী বাসায় নাই, উঠি। কিন্তু আগের জামানা, ওই সময় অনেক আদব কায়দা রক্ষা করে চলতো। উপরে উঠতে গেলেও, কিছু আনতে গেলেও স্বামীর অনুমতি নিত মহিলা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এইজন্য স্বামীর মাল থেকে খরচ করতে হইলে ওই রকম মাল যদি খরচ করতে হয়, স্বামীর অনুমতি নিতে হয়। এটা মাসালাও আছে। আর সাধারণ যে জিনিস যেগুলা স্বামী মাইন্ড করবে না বা সমস্যা নাই, ওগুলা সমস্যা নাই। ওই মহিলা যখন নাকি ওই ময়ে উঠতেছে, সে উপরে উঠবে, চাঙে যাবে, কিছু নিয়ে আসবে, ময়ের মাঝখানে যখন গেছে বসতে, এমন সময় স্বামী বাসায় এসে হাজির। বাসায় যখন আসছে আর বউকে যখন দেখছে ময়ের মাঝখানে, তার অনুমতি ছাড়া সে উপরে উঠতেছে। স্বামীর তো মাথা গরম হয়ে গেছে, একবার অবস্থা 20 টাইট, এমন মাথার চান্দি গরম হয়ে গেছে। কি তোর এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া? আর স্বামীও ছিল এরকম রাগী, আমার অনুমতি ছাড়া তুই উপরে উঠতেছস? কে তোকে অনুমতি দিছে? মই আইনা উপরে উঠতেছস? আন তুই উপরে গেলেও তালাক, নিচে নামলেও তুই তালাক। রাগের মাথা একজন আয়েশা কয়, হুজুর রাগের মাথায় বউরে তালাক দিছি, তালাক কি হইব? আমি তারে বললাম যে ভাই, বউরে কি কোনদিন কেউ ঠান্ডা মাথায় লক্ষ্মী সোনা মানে কি পাখি আমার তোমারে তালাক দিলাম এইভাবে কি আদর করে কেউ বলে? রাগ করে যে তালাক দেয়। কথা ঠিক না? ঠিক। এই ভাই, তালাক কেমনে দেয়? রাগ করে দেয় নাকি আদর ভালোবাসা মহব্বত কইরা তারপরে একটু জড়ায় ধরে তারপরে তুমি তালাক, এই কথা কইব নাকি? রাগ করে তো দেয়। হ্যাঁ, রাগ করে তালাক দিলেও তালাক হয়ে যায়। আর তালাক তো রাগ করে দেয়। এই জন্য মাসালা জানতে হবে, বুঝতে হবে। আইসা পরে রাগের মাথায় দিয়া এখন ওই মহিলাকে বলছে তুই উপরে গেলেও তালাক, নিচে নামলেও তালাক। মহিলা তো এখানে বৈশা কান্নাকাটি শুরু করে দিয়েছে। হায় হায়, এনে বৈশা রইছে, এখন উপরেও যাইতে পারে না, নিচেও নামতে পারে না। উপরে গেলেও তালাক, নিচে নামলেও তালাক। কি করবে? উপায়টা কি? খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন এই লোকের মাথার চান্দি ঠান্ডা হয়েছে আস্তে আস্তে। 10-15 মিনিট পরে যখন মাথা ঠান্ডা হয়েছে, কিরে তুই নিচে নামছ না কেন? নিচে নামু কেমনে? তুমি তো বলছো উপরে গেলেও তালাক, নিচে নামলেও তালাক। এখন আমি নিচে নামবো কেমনে? উপরে যাওয়ারও কায়দা নাই, নিচে নামারও কায়দা নাই। নিচে নামলেও তালাক, আমার গাঁটটি বুকসা বাইন্দা বাপের বাড়িতে চলে যেতে। এখন এই লোকটাকে হাই হাই সর্বনাশ করছি, কি করলাম রে? রাগের মাথায় কি জন্য এই কথাটা বলে ফেললাম। যাই হুজুরের কাছে যাই, একটু মাসলা মাসের জিজ্ঞেস করে আসি।
গেছে পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমি তো আমার বউকে রাগের মাথায় বইলা ফেলছি, উপরে গেলেও তালাক, নিচে নামলেও তালাক। হুজুরেরও সহজ সরল সমাধান, ঠিকই আছে ভাই, এখন উপরে গেলেও তালাক হয়ে যাবে, নিচে নামলেও তালাক হবে, যেহেতু আপনি বলছেন। কি করবে, বেচারা পড়ে গেছে বিপদে। এখন গেছে আরেকটু দূরে আরেকটা মসজিদ, ওইখানে গেছে, ওইখানে জিজ্ঞেস করছে যে ভাই ইমাম সাহেব, হুজুর কি হবে মাসলা কি? কয় তালাক। যে হুজুরের কাছে যায় সেই বলে তালাক। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই জামানায় ছিলেন। অবশেষে কে যেন বলছে যে বড় হুজুরের কাছে যাও, বড় হুজুর একটা রাস্তা বের করে দিবে। তখন বড় হুজুরের কাছে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে। যাওয়ার পরে যখন ঘটনা কইলা বলছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি মুস্কি মুস্কি হাসতেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কা হুজুর আমি পড়ে গেছি বিপদে আর আপনি মুস্কি মুস্কি হাসেন, আমি এমন মুসিবতে পড়ছি, এমন বিপদে পড়ছি, এটা সমাধান পাইতেছি না, আপনি মুস্কি মুস্কি হাসতেছেন। কারে মুস্কি মুস্কি হাসতেছি এই জন্য তোমার জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে, উপায় কি? তুমি কি বলছো? আমি বলছি উপরে গেলেও তালাক, নিচেও নামলে তালাক। তো ও যদি উপরে যায় তাহলে তালাক হয়ে যাবে, নিচে নামলেও তালাক হয়ে যাবে। হ্যাঁ মাসলা তো ঠিক আছে, তাহলে রাস্তা বেরোলো কি? রাস্তা হলো এইটা, তুমি তো বলছো যে তুই উপরে গেলেও তালাক, নিচে নামলেও তালাক। এখন তোমার বউ উপরে যাবে না, নিচেও নামবে না, সে উপরে যাবে না, নিচেও নামবে না, তুমি যায় তাকে নামে নিয়ে। বুঝেন নাই মনে হয় কথা? সে উপরেও যাবে না, সে নিচে নামবে না, তুমি যায় নামে নিয়ে আসবা। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি নামে নিয়ে আসতে তো সে নামে নাই, তুমি নামে আসো। কথা ঠিক না বেঠিক? এক নামে নাই, নাম নামে ছিল স্বামী, সুতরাং তালাক হবে না। এই কথা ওই বেচারা শুইনা আশ্চর্য হয়ে গেছে, এমন বুদ্ধি কেমনে বের করলো? আরেকজন আসছে যে হুজুর টাকা, আগের যুগে টাকা তো মানুষ মাটির নিচে গায়রা রাখতো, হাড়ির ভিতরে জায়গা জায়গা গায়রা। আগে তো ব্যাংক ব্যালেন্স ছিল না, এরকম ব্যাংক ট্যাঙ্ক ছিল না, কাঁচা টাকা ছিল ওগুলা। এই আপনি কি যাইতেছেন না আসবেন আবার ইনশাআল্লাহ? ভাই আরে মাশাআল্লাহ, গেস গেস, এই আসেন 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 আসেন, এই শেষের দিকে আসেন। এখন এক লোক আসছে, হুজুর টাকা রাখছি অনেকদিন আগে কিন্তু খুঁজে পাইতেছি না, বহুত মনে করার চেষ্টা করতেছি, খুঁজে পাইতেছি না, কই যে টাকা রাখছি। এখন অনেকদিন আগে রাখছে অনেকগুলা টাকা, এখন জায়গাটা খুঁজে পাইতেছে না, ভুলে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে গেছে যে হুজুর কি করা যায়? বুদ্ধি একটা আছে। কয় কি বুদ্ধি? কয় তুমি 100 রাকাত নফল নামাজ পড়ো। তো গেছে বাড়িতে, যখন নাকি গেছে 2 রাকাত নফল নামাজ পড়তে না পড়তে মনে পড়ে গেছে কোন জায়গায় গাছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। দৌড়ে এসে আসছে, হুজুর কি ব্যাপার? 2 রাকাত নফল পড়লাম আর মনে পড়ে গেল জাদুর মতো। পারে শুনো, ভুলায়া দেওয়া হইলো শয়তানের কাম, তোমারে শয়তান ভুলায়া দিছে। এখন তোমারে যখন বুদ্ধি দিছি 100 রাকাত নফল নামাজ পড়তে, শয়তানের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে যে হাই হাই রে কি করলাম, ভুলাইলাম কে, এখন না 100 রাকাত নফল নামাজ পড়ব। এক কাম করি, 100 রাকাতের আগে 2 রাকাত পড়তে না পড়তে মন করে দেই। কেমন বুদ্ধি! আল্লাহু আকবার। এরকম হাজারো ঘটনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে এমনিই ইমামে আজম বলা হয় না, এমনিই না মিয়া, কারণ আছে। বহুত জটিল জটিল মাসালার সমাধান ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দিয়ে গেছেন। তো বলতেছিলাম 3 নম্বরের গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার দেওয়া রিজিক থেকে খরচ করে। এই যে আমরা যে কামাই রোজা করি, এই সুযোগ কে দিবেন? এই তৌফিক কে দিবেন? এটা কি সবার বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় যে এই সব কিছুর ক্ষমতা আল্লাহ দিবেন? কার কার বিশ্বাস? বলেন আল্লাহু আকবার। হাত নামান। এখন মুত্তাকির 3 নাম্বার গুণ হইল আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে, দান করে, সদকা করে, যাকাত দেয়, যাই বলে।
আপনারা কি মুত্তাকি হইতে চান না? সবাই চাই আমরা। আল্লাহ বলছেন পরের পৃষ্ঠায় যে তারা হলো হেদায়েত প্রাপ্ত আর তারা হলো সফলকাম, তারা হলো জান্নাতি। আমরা কি সবাই জান্নাতি হইতে চাই? মুত্তাকি হইতে চাই? মুত্তাকি হইতে চাইলে এখনই আল্লাহর রাস্তায় খরচ করি, দান করি, 10,000 5,000 পাঁচ হয়ে তারপরে ওয়াজ সামনে করুন, আগে কিছু কালেকশন করে নাকি করেন ইনশাআল্লাহ। দেন আনেন। কামরুল ভাই দাদা দাদের নামে 500, আল্লাহ কবরে লাগে না যেন কোন ট্যাক্স, জান্নাত দিয়ে দিও 500 তে 500। আল্লাহ দাদা দাদিকে maaf করে দাও, আল্লাহ এই দান সদকায়ে জারিয়া বানায় দাও। আজিজ মেম্বার 500, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে দাও, আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দাও, আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দাও, আমিন। আরিফুল ইসলাম তার ছেলে মুজাহিদের নামে দোয়া আছে 2000, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। আয় আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া আছে সে আল্লাহ সেই উদ্দেশ্য পুরা করে দাও। ভাইয়ের নাম কি? নূর আলম ভাই 500, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ডাক্তার মোহাম্মদ AK ফজলুল হক জুয়েল প্রামাণিক আজকের প্রধান অতিথি, কত? 20,000 টাকা। লিল্লাহি তাকবীর। এত আস্তে কইলেন, জোরে কোন নারায়ে তাকবীর। আয় আল্লাহ ডাক্তার সাহেবকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আর তার মার কবরে মাবুদ আযাব দিও না, আত্মীয়স্বজনের আযাবুল কবর maaf করে দাও, কবরখানাগুলি জান্নাতের বাগিচা বানায় দাও, আমিন। মানিয়ার ব্যাপারে 1000, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। মোহাম্মদ ওয়াহাব আলী ব্যাপারে 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আরো 10 কেজি রসুন, 1000 টাকা 10 কেজি রসুন, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। আব্দুর রব ব্যাপারী ভাই মারা গেছে, মা বাবার জন্য দোয়া চাইছে 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আমিন। আমিরুল 300, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। মোহাম্মদ রানা ব্যাপারী 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। এমদাদুল ব্যাপারী 500 নগদ, 500 বাকি, আল্লাহ কবরে দিও না ফাঁকি, জান্নাতে নিয়ামত দিয়ে দিও কারি কারি, জোরে কোন আমিন। এই আরো জোরে কোন আমিন। এই মুনাজাত না করে কেউ যায় না ইনশাআল্লাহ। খলিলুর রহমান বিশেষ অতিথি 3000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। আব্দুল বারেক ব্যাপারী 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ইউসুফ আলী 300, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। আব্দুল আলিম ব্যাপারী 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। মাদ্রাসার এই মাদ্রাসার সহ সুপার আবু বকর সিদ্দিক সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। আত্মীয়স্বজনের কবরে আযাব দিও না। বাবার জন্য দোয়া আছে, মাওলানা সাহেব 500 টাকা, আল্লাহ স্ত্রীর জন্য, স্ত্রী দান করছে, মাওলানা সাহেবের স্ত্রী দান করছে, তার বাবার জন্য দোয়া আছে, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, তার বাবাকে maaf করে দাও, আমিন আমিন আমিন। দান করিলে মান কমে না, নেকির। এই ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী সাহেব 3000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে দাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। চেয়ারম্যান সাহেবের দানটা কম হয়ে গেল না? সাদ্দাম শিকদার 2000, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। এই রমজান মেম্বার সাহেব 2 বস্তা সিমেন্ট, তার স্ত্রী 1 বস্তা, মোট হইল 3 বস্তা। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সিমেন্টের কোনায় কোনায় নেকি দিয়া দাও, সওয়াব দিয়া দাও। আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দাও।
আলী হোসেন মন্ডল 1000 টাকা মা বাবার জন্য দোয়া আছে, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। বকর ব্যাপারী 200 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সাদাকায়ে জারিয়া বানায় দাও, আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য হয় জামিন। আরেকজনে 100 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সাদাকায়ে জারিয়া বানায় দাও। ভাই দেরি করে না, তাড়াতাড়ি নিয়ে আসেন। 500, 1000, 2000, এক বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, রসুন, আদা, পেঁয়াজ, আলু যা পারেন সব দেন। আলহামদুলিল্লাহ আরলিয়া মাদ্রাসা মোড় থেকে আর এপ্রিল মোড় থেকে এই 3700 না কত, 3700 টাকা, 3700 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সাদাকায়ে জারিয়া বানায় দাও। আল্লাহ যারা যারা দান করছে, শহীদুল ইসলাম ব্যাপারী 1000 টাকা, ও দয়ার মালিক আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সাদাকায়ে জারিয়া বানায় দাও। এমদাদুল 100, আল্লাহ কবুল করে নাও। এই আমাদের সুপার সাহেবের ভাই নুরুল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সাদাকায়ে জারিয়া বানায় দাও। মামা আলহামদুলিল্লাহ, সুপার সাহেবের মামা আমারও মামা, 1500 টাকা, বাবার বাবা, আলহামদুলিল্লাহ বলেন। 1500 টাকা অমিল অমিল, বাপ দেখা যায় না, 2000 দেন নালে 500 টাকা বিরত। আল্লাহু আকবার কর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ 2000 টাকা আর 500 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মঞ্জুর করে নাও। আমিন না কইলে জরিমানা 500 করে, আমিন বলবেন না 500 করে। এই তোমরা আমিন কও না, 500 করে জরিমানা। দাঁড়াও দাঁড়াও, জোরে কোন আমিন, আরো জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিয়েই দিল, নগদ দিয়ে দিছে, নগদ দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সাদাকায়ে জারিয়া বানায় দাও, জিন্দেগীর সব গুনাহ maaf করে দাও, আত্মীয় স্বজন আযাবুল কবর maaf। মিজানুর রহমান 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সাদাকায়ে জারিয়া বানায় দাও। জাকির হোসেন ভাই 1000 টাকা, কসকসা নোট, কয়দিন পরে মুজিবরের টাকা থাকবো না, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, সময় থাকতে। 1000 টাকা, আল্লাহ কবুল করে দাও, মঞ্জুর করে দাও, সাদাকায়ে জারিয়া। হাসান ভাই, নাম হাসান, সুন্দর দান ও সুন্দর 500, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সাদাকায়ে জারিয়া বানায় দাও। এই বনেতে বাঘ নাই, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। মুরাদপুর পূর্ব পাড়ার মানুষ, ওই যে আপনি সেনা ভাইয়ের নামটা জানি কি, আব্দুল খালেক ব্যাপারী ভাই, আমার সফর সঙ্গী, একসাথে নদী পার হইছি। কয় হুজুর যাইবেন কই? ওয়াজে যামু। কোন জায়গায়? মুরাদপুর পূর্ব পাড়া। আলহামদুলিল্লাহ, একসাথে আমরা মাগরিবের নামাজ পড়ছি নৌকার মধ্যে। আলহামদুলিল্লাহ কোন আমার সাথী, আমার সঙ্গী 220 টাকা, মাশাআল্লাহ মারহাবা। আবার নৌকার ভাড়াও দিতে দেয় নাই, কি যে কইলো হেরে কানে কানে, আল্লাহই জানে না, টাকা দিয়েই দিল। আল্লাহ তুমি কবুল করে দাও, আমিন। আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দাও, আমিন। কয় না, এই তোমরা খাড়া রইছো, টাকা দিবে নাকি? এলা 500 করে দিয়া যাও, দাঁড়াইলেই 500। সম্মান মোল্লা, শরমান মোল্লা 500 টাকা, আল্লাহর নাম হলো শরমান মোল্লা। সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ায় দাও, সব জায়গায় সম্মান বাড়ায় দাও। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আমিন। জাহাঙ্গীর ভাই 1500 টাকা, এক বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সাদাকায়ে। জাহাঙ্গীর ভাই আছে না? নাই, বিদেশ থাকে। যাক 2000 টাকা বিল করছে আর কি, এক বস্তা সিমেন্ট দিয়া। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, কামাই রোজগারে বরকত দাও। আল্লাহ সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, সময় নাই ভাই, সময় নাই।
নাম কি? মাওলানা সাহেবের ছোট ভাই ইমাম হোসেন বিদেশ থেকে 5000 টাকা, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও, জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দাও, বিদেশের কামাই রোজগারে বরকত দাও। আল্লাহ আগামী বছর যাতে 10000 টাকা দিতে পারে সেই তৌফিক দিয়ে দাও, জোরে কোন আমিন। আমিন জি কয় আমিন আমিন। মনে হয় যে হেরা ওয়াজ করে এখন দুর্বল হয়ে গেছে। আমিন আমিন বললো কমপক্ষে 4টা হরফ, 440টা নাকি হবে একবার আমিন বললে। আর জোরে বললে যারা যারা শুনবে, যত মাখলুক শুনবে আপনার জন্য সাক্ষী হবে। সুবহানাল্লাহ, জোরে কোন আমিন, আরো জোরে। এই জোর হয় না কেমন কথা, কেমনে কেমনে বাংলাদেশ স্বাধীন করছে কি নিয়ে এই আওয়াজে নাকি? আরো জোরে আওয়াজ হবে। লুৎফর রহমান ভাই কিছুদিন আগে বাবা মারা গেছে, এই 1000 নগদ, 1000 বাকি। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, তার বাবাকে maaf করে দাও। আল্লাহ তার বাবার কবরে আযাব দিও না, আমিন। শফিকুল ইসলাম 1 বস্তা সিমেন্ট 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। আল্লাহ জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দাও, দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও, আমিন। জোরে জোরে কোন আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, মা বোনেরা আগেও অনেকগুলা টাকা দিছে, এখন আবার 1 মুষ্টি টাকা, জোরে কোন আল্লাহু আকবার। মা বোনেরা ডিম বেচা টাকা, চাউল বিক্রি করার টাকা, 10 টাকা 5 টাকা জমানো টাকা, মা বোনেরা এই যে বারবার যে মা বোনেরা, আল্লাহ আমার মা বোনদেরকে তুমি হাশরের মাঠে হযরত ফাতেমার সাথে, আয়েশার সাথে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, উনাদের সাথে হাশরের ময়দানে উঠায় দিও, আমিন। মনিরুল ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। আল্লাহ জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দাও। কি আসেন না কেন? তাড়াতাড়ি 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 আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পকেটে হাত দেই ভাই, পকেটে হাত দেই। খুরশেদ ভাই 200, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। শ্বশুর শাশুড়ির জন্য শহীদুল ভাই 200 টাকা, আল্লাহ কবুল করে নাও, আমিন। আমিনুর রহমান ভাই মসজিদের মেহরাব বানানোর জন্য 25,000 টাকা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ ভাইজানকে আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দেন। আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দেন। আল্লাহ তার আত্মীয়-স্বজনের কবরে মাবুদ আযাব দিয়েন না, আমিন। নাম কি ভাই? 500 টাকা ছবি। বাবা আমার জন্য দোয়া আছে, 500, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। আত্মীয় স্বজনের আযাবের খবরগুলো maaf করে দাও, জোরে জোরে কোন আমিন। আবুল বাশার ভাই 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। আল্লাহ সিমেন্টের কোনায় কোনায় সওয়াব দিয়ে দাও, নেকি দিয়ে দাও, আমিন। আর কোন ভাই আছেন ভাই? আব্দুল মালিক মুন্সি 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও, জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দাও, আমিন। আর কোন ভাই আছে ভাই? তাড়াতাড়ি বলি ভাই, তাড়াতাড়ি বলি, দোয়া হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলি। শহীদুল ইসলাম ভাই টাকা রোপাও জ্বালা গেছে। শহীদুল ইসলাম ভাই 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও, আমিন। মোহাম্মদ সাইম 500 টাকা, আপনার ছেলে না এটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসালাম কম না, বাপ কা বেটা সিপাही का गुरु, আল্লাহু আকবার বলেন। আল্লাহ সাইমকে তুমি কবুল করে নাও, আয় আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে কামিয়াব করে দাও, আমিন আমিন।
আর কোন ভাই আছে ভাই একটু বলি ইনশাআল্লাহ। পকেটে আর মাল নাই, টাকা পয়সা নাই, হাত দিয়ে দেখতে না আছে কিনা, পাওয়া যায় কিনা, বাটি চালান দিয়ে দেখেন পাওয়া যায় কিনা কিছু। আর রুমাল নামে দেন ইনশাআল্লাহ, যে যা পারে ইনশাআল্লাহ দেই, একটু মন খোলা দেই, প্রাণ খোলা দেই। ডিম আছে, 4টা ডিম আছে, 4টা ডিম আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমি মুসাফির